রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে ময়ূর দিয়ে ভিডিওটা শুরু করেছি, কেননা আমার অনেক প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু এই ময়ূরের ভিডিও দেখতে খুবই ভালোবাসে। সেই জন্য আজকে ময়ূর দিয়ে কিন্তু ভিডিও শুরু করেছি। আর তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল দেখো আর একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। তোমরা কিন্তু অনেকেই আছো একটুখানি ভিডিও দেখেই একটা কমেন্ট করে দাও, একটা লাইকও করো না। আর আমি কিন্তু 3-4 দিন থেকেই না ভিডিও আপলোড করার পরে হোয়াইট স্টুডিও অন করে দেখছিলাম যে 3-4 দিন ধরে কিছু কিছু দিদিভাইরা আছে যারা কিন্তু কমেন্ট করে কিন্তু একটা লাইক করে না, আর ভিডিওটা কিন্তু 1 মিনিটের বেশি দেখেও না। সেটা কিন্তু হোয়াইট স্টুডিওর অ্যাভারেজ ভিউ দেখলেই কিন্তু বোঝা যায়। তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো যে একটা ভিডিও কত কষ্ট করে বানাতে হয়, তারপরে তোমরা যে ভিডিওটি ফুল ওয়াচ করো না, তাহলে কেমন লাগে তোমরাই বলো। আর কিছু কিছু লোক আছে তাদেরকে তুমি যতই বলো না কেন তারা কিন্তু একদমই শোনে না। আর কিছু মানুষের স্বভাব কিন্তু কখনো বললেও পাল্টায় না। আমি দেখেছি এই কাজগুলো জানো তো তারাই একমাত্র করে যাদের চ্যানেলে একদম ভিউজ নেই আর কমেন্টও নেই, আর যেটুকু কমেন্ট আছে সেই হিসাবে কিন্তু লাইক একদমই নেই। মানে তারা চায় যে আমরা তো আগে যেতে পারবো না আর অন্য কেউ কিন্তু আগে যেতে দেবো না। এই মনোভাব রাখাটা কিন্তু একদমই ভালো না। এতে কিন্তু মানুষের কোনোদিন উন্নতি হয় না, এতে কিন্তু অবনতিই হয়। আর এইগুলো জানো তো কারা করে? যাদের চ্যানেল কিন্তু একদম ডাউনে গেছে তারাই কিন্তু এরকম করে। তাদেরকে যতই বলো না কেন তারা কিন্তু একদমই শুনবে না। আর বন্ধুরা, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু একদম চরম সত্যি কথা। এগুলো কিন্তু তোমরা সবাই জানো, তোমরা কিন্তু সবাই আমার সঙ্গে একমত হলে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার যে প্রিয় প্রিয় দিদিভাইরা আছে আমি জানি যে আমার প্রিয় প্রিয় দিদিভাইরা একটা ভিডিও আমার ভিডিও দেখে একটা লাইকও করে আর সুন্দর করে কিন্তু একটা কমেন্টও করে। আর আমার দিদিভাইদের উপর কিন্তু আমার অনেক অনেক বিশ্বাস আছে যে আমার দিদিভাইরা কিন্তু আমার ভিডিওটি পুরো দেখে। আর তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যে আমাকে সাপোর্ট করে আমিও কিন্তু তাকে ফুল সাপোর্ট করি। সকালে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর সকালে রাত্রি জানো তো বাসন টাসন সব মেজে পরিষ্কার করে রাখলে রান্নাঘরটা সকালে উঠে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে ভালোও লাগে। আর কাজ করার জন্য তো কোথা থেকে একটা এনার্জি কিন্তু আমাদের মনে আপনি আপ চলে আসে। আর আমি কিন্তু সংসারের কাজ একদমই আগে গুছিয়ে টাইম টু টাইম করতে পারতাম না, সেটা কিন্তু আমি ধীরে ধীরে শিখে গেছি। আর একটা মেয়ে কিন্তু কখনো জন্ম থেকে সংসার করাটা, সংসারের কাজ করা এগুলো কিন্তু শিখে আসে না। সংসার করতে করতে কিন্তু একটা সংসার করার অভিজ্ঞতা আমাদের হয়ে যায়। সকালে বেগুন ভাজা বসিয়েছি, এদিকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আমার ছেলে আর গোপাল সোনা দুজনে আজকে সকালে ভাত খাবে। আর যে রুটি বানাবো আমার ছেলে স্কুলে নিয়ে যাবে আর আমার বর খেয়ে নেবে। আর বেশি বানাবো না, ওদের বাবা ছেলের জন্যই বানাবো। আর আমার ছেলে অনেকটা সময় স্কুলে থাকে তো, যার জন্য ওকে একটু ভারী খাবার খাইয়ে স্কুলে পাঠায়। কারণ অনেক সময় স্কুলে থাকে বাচ্চারা যদি বেশি ভারী খাবার খেয়ে না যায় তাহলে কিন্তু স্কুলে গিয়ে আবার খিদে পেয়ে যাবে, কেননা লাঞ্চ কিন্তু অনেকটা টাইম মানে লেট করে হয়। আর এখন রুটিটাও বানিয়ে নেবো, একবারে কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি। গরমে জানো তো বারবার রুটি বানাতে একদমই ভালো লাগে না, তার জন্য ওদের বাবা আর ছেলের রুটি কিন্তু এখন একবারে বানিয়ে নেব। আর অল্প কটা পান্তা ভাত আছে, সেটা আজকে আমি খেয়ে নেবো। জানো তো গরমকালে আমার পান্তা ভাত খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো পান্তা ভাত খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যখন কষ্ট করে আমি রুটি বানাই, রুটিগুলো না ফোলে তখন জানো তো আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর ছেলেকে আজকে না আচার দেবো। এটা জানো তো কিসের আচার? এটা হলো লেসুয়ার আচার। আমাদের রাজস্থানে এই লেসুয়ার আচারটা মানে খুব চলে কিন্তু। আর আমার ছেলে এই লেসুয়ার আচার খাওয়ার খুব পাগল। আগে স্কুলে যেই কিন্তু অন্য বাচ্চাদের থেকে লেসুয়ার আচার নিয়ে খেত, ওর বন্ধুরা নিয়ে আসতো। তাই ভাবলাম যে রোজ রোজ লোকের আচার খায়, তাই ওর বাবাকে বলেছি যে তুমি আচার নিয়ে এসো, তাই আচার নিয়ে এসছে। তাছাড়া কিন্তু বাড়িতে আমি লেসুয়ার আচার বানাইনি, আমের আচার, লঙ্কার আচার এগুলো কিন্তু বানিয়েছে। আমি জানি না যে আমার ছেলে আচার এত ভালো খায়। আর আচারের বোতলে জানো তো শুধু তেল ভরা, মশলা কিন্তু একটুও নেই, যার জন্যে ওটার মধ্যে থেকে 2-3টে লেসুয়া তুলে দিয়েছি। আর আমি যে আচার বানিয়েছিলাম তার থেকে একটু লঙ্কা আর একটু মশলা দিয়ে দিয়েছি। আচার কিন্তু আমার ছেলেকে আমি লাঞ্চে কখনোই দিই না, আজকেই দিয়েছি। ও একটু ভালো খায় তো। এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। আর এই যে যাচ্ছে এখন, একটু পরে বাস চলে আসবে।
আর সকালবেলাটা যেন ওয়েদারটা এত সুন্দর লাগে, তোমাদেরকে কি বলবো। সকালে একটু গরম কম থাকে তো, যার জন্য কিন্তু খুব ভালো লাগে সকালবেলাটা। আর এখন কিন্তু আবার গরমটা কিন্তু অনেকটাই পড়ে গেছে, এখন বৃষ্টি টিষ্টি কিন্তু আর কিছুই হচ্ছে না। আর ছেলেকে যতক্ষণ স্কুলে না পাঠাতে পারি ততক্ষণ মাথায় একটা টেনশন কাজ করে। ওকে স্কুলে পাঠিয়ে দিলে আমি কিন্তু একদম টেনশন ফ্রি হয়ে যাই। আর আমার জানো তো আজকে না পেটে একটু গ্যাস গ্যাস মতো মনে হচ্ছে, যার জন্য খালি পেটে একটু ক্যাপসুল খেয়ে নেব। আর আমার কিন্তু ভীষণ গ্যাসিডিটির প্রবলেম আছে, যেদিন পেটে আমার একটু গ্যাস মনে হয় সকালে, সেদিন আমি মানে তাড়াতাড়ি ট্যাবলেটটা খেয়ে নিই, তা না হলে আমার আবার পেটে ব্যথা হয়। আর এখন লাল চা বসিয়ে দিয়েছি আর 1 কাপই বানাবো। আর আমার ছেলে যখন স্কুলে মানে যতক্ষণ না যায় ততক্ষণ আমি একদমই চা খেতে পারি না। আর সকালে দুধ চা খাই না, দুধ চা খেলে জানো তো আমার আবার অ্যাসিডিটি হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পাখিটা দেখেছো কত সুন্দর। এই পাখিটা কিন্তু উপরে মানে বাসা বানিয়েছে, আর এই পাখিটা এখন ওরা শিখেছে, যার জন্য ঝম করে লাফ মেরে না ও নিচে চলে এসছে। এখন ছাদের উপরে যদি ওকে আমরা রেখে দিই তাহলে কিন্তু বেড়ালে এসে খেয়ে যাবে, যার জন্য ওকে কিন্তু নিচেই রেখে দিয়েছে। আর দেখো আমার বর মানে আমার ছেলে বলে গেছে ওর পাপাকে যে পাপাজি বিস্কুট কিন্তু গুলিয়ে এরকম মানে পাখিকে খাইয়ে দেবে, তাই ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে করে পাখিকে এখন খাওয়ানো হচ্ছে। আর আমাদের ছাদের উপরে জানো তো কোনো না কোনো পাখি কিন্তু সব সময় মানে বাসা বানিয়ে থাকে আমাদের ওই ছাদের টিনের নিচে। এবার যখন পাখিরা ওরা শেখে তখন কিন্তু এরকম এরা নিচে পড়ে যায়। আর যে পাখির বাচ্চা দেখবে নিচে পড়ে যায়, ওরা ভালো উঠতে পারে না, সেগুলোকে জানো তো বেড়াল খেয়ে নেয়। আগের বার একটা পাখি বাচ্চা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পাখির বাচ্চাটাকে মানে বেড়ালে মনে হয় খেয়ে নিয়েছিল, যার জন্য ওকে এখন আর উপরে পাঠাবো না, নিচেই থাকবে। আর নিচে থেকেই যেটুকু ওরা শিখবে শিখবে। কেননা একটা পাখি দেখো যদি বেড়ালে খেয়ে যায় তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। আর অনেক দিন মাছির উৎপাতটা না তো অনেকটা কম ছিল, আবার মাছি চলে এসছে। আর বন্ধুরা, আমি জানো তো মানে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, আমি আগে কিন্তু একদমই সংসারের কাজ জানতাম না, তার জন্য কিন্তু অনেক কথাবার্তা আমাকে সংসার থেকে শুনতে হয়েছে। আর কিছু 3জন মহিলা আছে আমার জীবনে যারা খুব সুগৃহিণী, সুন্দরী, সাংসারিক, তারা কিন্তু আমাকে অনেক অনেক কথা শুনিয়েছে আমি যখন সংসারে কাজ পারতাম না তখন। আর তারা এত সাংসারিক, এত ভালো ভদ্র মহিলা, আজকে দেখো তাদের সংসারটা কিন্তু একদম উচ্ছন্নে গেছে। আর টিভিটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, যার জন্য টিভিটা ঠিক করে আবার এখানে রেখে দিয়েছি, আর বড় টিভিটা উঠিয়ে রেখে দিয়েছি। আর কখনো কিন্তু মানুষকে জানো তো কখনো উল্টোপাল্টা কথা বলতে নেই। কিছু কিছু মানুষ আমাকে এমন কথা বলেছে, সে কথাগুলো কিন্তু আমার মনে এখনও রয়েছে, আমি কিন্তু চাইলে কথাগুলো একদমই ভুলতে পারি না। এদিকে ঘরটার কিন্তু সব গুছিয়ে নিয়েছে, আর পাখিটা জানো তো ওই 4 পায়ের নিচে লুকিয়ে রয়েছে। পাখি তো একটু ভয় ভয় পায়, যার জন্যে মানে আড়ালে আড়ালে সবসময় লুকিয়ে থাকে। আর ঘরটা গুছিয়ে গাছিয়ে নিয়েছে, আর ঘরটা গোছানো থাকলে আমার জানো তো মনটা খুবই ভালো লাগে। আর যে নতুন নতুন দিদি ভাইরা আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। তোমরা এই যে সুন্দর করে একটা কমেন্ট করো, এই কমেন্ট পড়ে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে যায়, আর আমি কিন্তু অন্য একটা ভিডিও বানানোর অনেকটা উৎসাহ পাই। আর এদিকে সকালের কিন্তু খাবার দাবার দেখো রেডি করে নিয়েছি, আমার বরকে দিয়ে দিয়েছি পটল আলুর তরকারি, কালকে ছিল। আর একটু লস্যি দিয়েছি, লস্যি অল্পই নিয়েছি। আর দেখেছো কেমন মাছি হয়েছে। আর আমি কিন্তু পান্তা ভাত খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখালাম না, কেননা কালকের ভিডিও থেকে দিয়ে পান্তা ভাত খাওয়ানো মানে পান্তা ভাত খাওয়া শেয়ার করেছি, যার জন্য আজকের ভিডিওতে দেখালাম না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে এখন রান্নাঘর কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরের যে মানে নিচে কাঠগুলো রয়েছে, কাঠগুলোকে সরিয়ে রাখতে হবে। আর দুপুরের রান্নাও কিন্তু আজকে হয়ে গেছে, এই যে ভাত করেছি, উচ্ছে ভাজা করেছি, আর লাউ আলু ঝোল করেছি। সকালে আর দুপুরে মানে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর দেখো চা পাতা ফুরিয়ে গেছিলো, আমার বর চা পাতা নিয়ে এসছে, এই চা পাতাটা কিন্তু খুব ভালো। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।